খুব সুন্দর একটা বিকাল ছিল আজকে, দিনটা খুব ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবার আগে বলেন কে কে আমার মতো এরকম বাটপাড়ি কাজ করেন। আমার না আসলে শর্টকাট খুব ভাল লাগে। এই যে তাড়াহুড়া গরম আটা কীভাবে এই করবো, এই জন্য বেলুন দিয়ে এই আটাটা মথে নিলাম, একটু তাড়াতাড়িও হয়ে যায় আর হাতেও একটু কষ্ট কম লাগে আর কি। এই যে এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, ছেলের জন্য একটা পরোটা বানাবো। সকাল সকাল রুটির নাস্তাটা সবাই পছন্দ করে, ভাত এত সকাল সকাল খাওয়া হয় না, আমি তো খেতেই পারি না, আর আমি নাস্তাটা করিও খুব কম। এই যে বানিয়ে নিচ্ছি রুটি, আর আমার রুটিগুলো কিন্তু গোল হয়। আমি গোল রুটি বানাতে পারি, রুটি বানাতে আমার কাছে ভালোই লাগে, বাট এখন ছেলেকে নিয়ে সকাল সকাল এত ঝামেলা করতে পারি না। যেই দিন রুটি বানাই আমি বেশিরভাগ আগের দিন রাতেই সব কিছু প্রিপেয়ার করে রাখি, রুটিটা অন্তত পক্ষে আগেই বানিয়ে রাখি। এখানে এই যে ছেলের জন্য একটা দুধ পরোটা বানাবো, তাই বানিয়ে নিচ্ছি। দুধ পরোটা কে কে লাইক করেন কমেন্ট করে জানাবেন। এই যে একটু চিনি দিয়ে দিব, চিনির সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে তারপর ভেঙে পরোটা বানিয়ে নেব সুন্দর করে। দুধ পরোটা চায়ের সাথে অসম্ভব মজা হয়। দুধ চা দিয়ে দুধ পরোটা অনেক মজা। যাই হোক, খাবারটা কিন্তু মোটেও হেলদি না, পরোটা দুধ চা এগুলো খুবই আনহেলদি খাবার। তারপরেও ছেলে আমার মতোই হয়েছে, পরোটা খেতে পছন্দ করে, বানিয়ে নিচ্ছি। দুপুরের রান্নায় আজকে হবে স্পেশাল বিরিয়ানি আমার হাতের, অনেক দিন যাবত করা হয় না, তাই আজকে ভাবলাম এই শুক্রবার একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই সবাইকে। এই যে এখানে আমি করছি বিরিয়ানির জন্য একটা ব্লেন্ডার জারে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু বাদাম আর টক দই নিয়ে নিলাম, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো, আর কিছুটা এই ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এইটাই হচ্ছে আমার বিরিয়ানির স্পেশাল সিক্রেট। এই ফ্লেভারটা খুবই ভালো হয় বেরেস্তা দিলে। যাই হোক, এখানে আমি চিকেনগুলো একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আদা রসুন, তারপরে জিরা, আর এই যে এখানে দিয়ে দিলাম ব্লেন্ডার করা মশলাটা, সাথে দিয়ে দেবো একটু সয়া সস, একটু টমেটো সস, আর লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া এটা জাস্ট একটু কালারের জন্য। আর এই যে বিরিয়ানির মশলা, আমি একটু এক্সট্রা করে গরম মশলা দিলাম, গোলমরিচ গুঁড়া, আর গোলমরিচটাও আস্ত দিয়ে দিলাম, সাথে কিশমিশ দিলাম। কিশমিশটা সবাই দেয় না, কিন্তু কিশমিশটা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়, ভালোই লাগে খেতে। এখানে এই যে আমি বেরেস্তা করা তেলের মধ্যেই চিকেনটা এখন রান্না করে নিব। খুব সুন্দর করে কষিয়ে তেল তেল বের হয়ে আসলে রান্না করে নেব। আর কাঁচামরিচ আস্ত কয়েকটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে একটু তেল বের হয়ে আসছে, এখন একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিব, যাতে অল্প একটু পানি দিলেই হবে, কারণ এই চিকেনগুলো এমনিতেই সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এই যে একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে চিকেনটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। যখন দেখব একটু তেল উঠে আসছে, ঠিক তখনই আমি এই চিকেনটা রান্না হয়ে যাবে। অনেকে পোলাওটা আলাদা করে রান্না করে দেয়, কিন্তু আমার পোলাওটা আলাদা করে রান্না করে দিলে ভালো লাগে না, মনে হয় মশলাটা ভালো করে মিশে না সাথে। তাই আমি পোলার চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছুক্ষণ ভিজে রাখার পরে চালটা আমি একটা স্টেন করতে রেখে দিয়েছি। এই যে এখানে দিয়ে দিলাম চালটা। এখন ভাজা ভাজা করে নেব আমি চিকেনের সাথে, যেভাবে পোলাওটা ভাজা ভাজা করি তাহলে আর কি বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। এই যে এখানে সুন্দর করে আমি নেড়ে চেড়ে পোলাওটা চিকেনের সাথে ভাজা ভাজা করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাজ ইউজুয়াল পোলাও রান্নার মতোই একটু ডাবল পানি দিয়ে, গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে এটা রান্না করতে দিব। এই পর্যায়ে আমি একটা তাওয়ার উপরে এই পাতিলাটা বসিয়ে দিব, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়, আর একটু দমে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব ঘি, আর সাথে দিয়ে দিব আমি একটু ঘিয়ের সাথে দিয়ে দিব একটু কেওড়া ওয়াটার, কারণ কেওড়া ওয়াটারের ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর ঘি ছাড়া তো রোস্ট বিরিয়ানি এগুলো আমার রান্না করতেই মনে চায় না, কারণ আমি আসল টেস্টটা পাই না, ফ্লেভারটা পাই না।
যে দিয়ে আমি একটু দমে বসিয়ে দিলাম। দমে বসিয়ে দেওয়ার পর আমি একটু পরে একটু নেড়ে চেড়ে দেখব। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে অলমোস্ট, এই যে চালগুলো ফুটে গেছে আর একদম ঝরঝরে বিরিয়ানি রেডি। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই খুব পছন্দ করেছে আমার হাতের এই দুই একটা স্পেসিফিক রান্না, আমার খুব ভাল লাগে নিজের কাছেই। যাক, সবাই প্রশংসা করছে। এই যে বিকালটা অসম্ভব সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, আকাশে অনেক মেঘ ছিল। আমার বেবি খেলা করছে অসুস্থতা নিয়েও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।